All together now, all together. Again, one more time. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
এই আমি জীবনে কখনো দেখিনি যে মহারাজের যে অন্ত্যেষ্টিক্রিয়া মহারাষ্ট্রকেও যেন হার মানিয়েছে। মহারাজের কি অপূর্ব শ্রদ্ধা মহারাজ অর্পণ করেছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি, এই দান আমরা কখনো ভুলব না। মহারাজ যে শ্রদ্ধা আমাদের পরম পূজ্য গৌরানন্দজির প্রতি তিনি নিবেদন করেছেন, এ আমাদের ভোলার নয়। আমরা স্বচক্ষে দেখেছি তার যে মহা অন্ত্যেষ্টিক্রিয়া তিনি যেভাবে সম্পন্ন করেছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কৃতজ্ঞ চিত্তে তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সমস্ত ভক্তরা সবাই প্রসাদ পাবেন। মহারাজ নিজের গুরু, নিজেদের মহারাজ, এত আপনারা এসেছেন কৃপা করে, দূর দূরান্ত থেকে সাধুরা এসেছেন। আমরা ধন্যাতি ধন্য আপনাদের আজকে পেয়ে। আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন, একটু হয়তো দেরি হবে। এই মহাযজ্ঞে আপনাদের সহযোগিতা, আপনাদের মহারাজের প্রতি শ্রদ্ধা, মহারাজ দেখছেন আপনারা যেমন সুষ্ঠুভাবে প্রসাদ পাচ্ছেন, অনাড়ম্বরভাবে আপনারা মাটিতে বসে প্রসাদ পাচ্ছেন, এটা আমাদের কাছে খারাপ লাগে। ভক্তরা আছেন, আপনার প্রতি কৃতজ্ঞতার আমার তো অন্ত নেই। তা আপনি যে মহা অন্ত্যেষ্টিক্রিয়া মহারাজের করেছেন এই আমার জীবনে কোনো সাধুরাই দেখিনি। এই মহারাজের পক্ষেই সম্ভব। তিনি মহাযজ্ঞ সেই মহারাজের পূত শরীরকে মহা অগ্নিতে তিনি সেই হোমাগ্নিতে মহারাজ তার নির্বাপন হয়েছে। এটা এই পূজ্যপাদ সোহম বাবার সৌজন্যে সোহম বাবাকে আমি দু চার কথা আশীর্বচন দেওয়ার জন্য অনুরোধ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী সদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে। যে ইহ জগৎ থেকে পরজগতে যে তাঁর যে জার্নি, সেই পরমাত্মার প্রতি মিলনের জন্য যে জার্নি, সে আত্মার প্রতি আমার প্রণাম, তার যশস্বী কীর্তির প্রতি আমার প্রণাম, তার নিরলস সাধনার প্রতি আমার প্রণাম, তার যে নিষ্কাম সেবা এতদ অঞ্চলে তাকেও আমি প্রণাম জানাই। আজ তিনি সর্বত্র বিরাজিত। এই জয়দেবের ধূলিকণা মাটি, তার পবিত্র চরণ স্পর্শে আমি জোর গলায় বলতে পারি পবিত্র। এখানকার যে ইতিহাস, সেই ইতিহাসে এই মহারাজের পবিত্র ছোঁয়া এই ইতিহাসকে আরও সুন্দরভাবে সাজাবে। তাঁর যে উদাহরণ, তাঁর জীবন দিয়ে তিনি যা উদাহরণ দিয়ে গেছেন মানুষের মনের মধ্যে থাকবে। আমি এটুই বলবো যে জয়দেবের মানুষ আপনারা, আমরা যারা মহারাজ স্বামী যারা আমরা রয়েছি মানুষের সেবার জন্যে, আপনারা আসুন আমাদের সাথে আরও সুন্দরভাবে যোগদান করুন। এই যে আজকে অনুষ্ঠান, এই অনুষ্ঠান তো
সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা সবাই নিজ নিজ গৃহে পদার্পণ করবেন। কিন্তু ভেবেছেন কি যে দুদিন পরে মহারাজ যে আশ্রমটিতে থাকতেন সেই জায়গাটি ফাঁকা থাকবে। যত যাই বলুন না কেন, দু চারটি আসবেন শিষ্যভক্ত, বাকি আর পরে থাকবেন। এই যে মহারাজদের পাশে যে শূন্য স্থান, গুরু মহারাজের শূন্য স্থান, সেগুলোকে আমাদেরও মন আছে, আমাদেরও শরীর মন আত্মা আমাদেরও কাঁদে। আমরা হয়তো আপনাদের সামনে চোখে জল ফেলতে পারি না, কিন্তু অলক্ষ্যে আমাদেরও কান্না আসে। তো সেই কান্নাগুলো মোছাবে কারা? আপনারা শিষ্যভক্ত। হ্যালো, তো আপনারা এই যে আজকে সুনীল মহারাজ বলুন, মহারাজ আলমগঞ্জ থেকে এসছেন, দুবরাজপুর থেকে বিভিন্ন মহারাজরা এসছেন, তো তাদের পাশে না দাঁড়ালে পরে এই যে গুরুদেব চলে গেছেন সেই শূন্যস্থানই থেকে যাবে। আমাদের বর্তমান যুগে এমন একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যদি আপনারা ভক্ত শিষ্যরা যদি জেগে না ওঠেন, তাহলে পরে এমন একটা দিন আসছে, খুব ভয়ানক দিন আসছে, যেখানে মঠ মন্দির সাধু সন্তকে দেখতে গিয়ে বিদেশ থেকে টিকিট কেটে লোকেরা আসবে। কারণ কোনো ছোট ছেলে মেয়েরা কেউ আর সাধু সন্ত হতে চাইছে না, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার আর আইটি স্পেশালিস্ট হতে চাইছে। তাহলে আমরা তাদেরকে নিয়ে এই জগতের সেবা আমরা কন্টিনিউ করব বলতে পারেন? একমাত্র কি শুধু বিদেশিরা আর শুধু নন বেঙ্গলিরা? কোনো বাঙালিরা আসবেন না গিয়ে? আজকে এই যখন সম্পূর্ণ হয়ে যাবে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, প্যান্ডেল যখন খোলা হয়ে যাবে, তখন আশ্রম ফাঁকা না, আপনাদের আরও আসতে হবে। মহারাজের সময় যত বেশি আসতেন, এখন আরও বেশি আসতে হবে আপনাদের। এটা আপনাদের একটা দায়িত্ব নিতে হবে, আমাদের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। নাহলে আমরা কার জন্য এই সংগ্রাম, কাকে নিয়ে করব, কার জন্যে করব, তাদের জন্যই করব। এইটুকুই বলবো আজকের এই বিশেষ দিনে। তো মহারাজের যে ঊর্জা, মহারাজের যে ঐশ্বী শক্তি, তার সাধনা সিদ্ধি সব এখানেই আছে, কিছুই হারিয়ে যায়নি। সেগুলোকে আরও বড় করে তুলতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এই আশা করব। এটাই আমার আপনাদের কাছে আশীর্বাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পরম পূজ্য সোহম বাবা মহারাজের খুবই স্নেহধন্য, এবং তিনিও নেদারল্যান্ডে একটা অনেক বড় জায়গা জুড়ে আছেন, মানুষের হৃদয় জুড়ে আছেন। আমাদের এই বঙ্গ সন্তান, একজন পথিতযশা সন্ন্যাসী, এবং তারই সহোদরা আমাদের মা আরাধ্যা মা, তারা দুই ভাই বোনে এই ভারতের সন্ত সংস্কৃতিকে কীভাবে তারা উজ্জ্বল করেছেন, এটা আমাদের দৃষ্টান্ত। এবং আমার বারবার বলতে ইচ্ছা করছে, আমার চোখের সামনে যে ছবিটা ভেসে আছে, ছবি কখনো অমলিন হবে না। মহারাজের যে শ্রদ্ধা, এটা আমাদেরকে চোখ খুলে দিয়েছে। আর মহারাজ যে কথা বললেন, এই পরম্পরা কিভাবে রক্ষা হবে? শুধু ভক্ত মানে আশ্রমে আসবো যাব, এটা শুধু ভক্তের লক্ষণ নয়। আজ এত বড় যে কর্মযজ্ঞ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা, ঠাকুর সত্যানন্দের যে ভাবধারা, আধ্যাত্মিক যে ঊর্জা মহারাজ বললেন, এটাকে বহন করবে কে? আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বানপ্রস্থ আশ্রম কোথায় চলে গেল? সারা জীবন কি আমরা সংসারে ডুবে থাকবেন? আমাদের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটাই আমাদের যুক্তরাষ্ট্র ভারতবর্ষের সনাতন ধর্মের রীতি। আজকে আমরা হারিয়ে গেছি, আজকে আমরা সনাতন ধারা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আজকে ঠাকুর সত্যমদেব চেয়েছিলেন যে সংসার করার পর, আপনাদের গার্হস্থ জীবনযাপন করার পর আসুন, পরার্থে কর্ম করুন, পরার্থে চিত্তশুদ্ধি, কর্মের মাধ্যমে চিত্তশুদ্ধি করে সন্ন্যাস প্রাপ্ত মানে শুধু গৈরিক বসন পড়াটা সন্ন্যাস নয়। এই জগতে যা কিছু অ্যাটাচমেন্ট, যা কিছু আসক্তি নিয়ে আমরা রয়েছি, সেই আসক্তিটাকে ত্যাগ করতেই হবে, সব ছেড়ে যেতে হবে। একটা ছুঁচ, একটা আলপিন আমরা এখান থেকে বহন করে নিয়ে যেতে পারবো না। যেমন এসেছি তেমনই চলে যাবে, সত্যটা আমরা সবাই জানি। তবুও কেন এত বড় একটা যে তীর্থক্ষেত্রে এই যে রামকৃষ্ণ আশ্রম বিরাজমান, সেটা মানুষের সেবার জন্যে ত্যাগের এবং সেবার আদর্শ দেখিয়ে গেলেন স্বামী গৌরানন্দজি। মহারাজ বললেন, এটা আমরা সত্যিই মনে রাখার মতো। মহারাজ বললেন, গৌরানন্দ যে এই জয়দেবে 68 বছর তিনি বিচরণ করেছেন, কি না করেছেন, তার কাছে কোনো কর্মটাই ছোট ছিল না। তিনি সে হাঁস মুরগিরও ওষুধ দিয়েছেন, ছাগল ভেড়ারও ওষুধ দিয়ে সেবা করেছেন। এরকম যার জীব প্রেম, তাকে আদর্শ করতে গেলে শুধু আসা যাওয়া নয়,
আসুন কিছু দায়িত্বভার গ্রহণ করুন। হ্যাঁ, এসে বলুন মহারাজ আমি মাসে 4টে দিন ফ্রি শ্রম দেব, কি 5-7 দিন আশ্রমে এসে শ্রম দেব, নাম সংকীর্তন করব। আসুন, আমাদের গৌরী মহারাজ যে দিশা দেখিয়ে গেছেন, এখানে সারা বৈশাখ মাসে নাম সংকীর্তন হয়, যজ্ঞ হয়, এটা যেন অক্ষুণ্ণ থাকে। এটাই বড় সেবা। নাম সংকীর্তন আমাদের ভারতবর্ষের আদি ঐতিহ্য সনাতন ধর্মের, সেটাকে রক্ষা করতে গেলে সংসারী মানুষদের, মায়েদের এগিয়ে আসতে হবে। অনেক তো সংসার হলো, এবার সংসার থাকা মানে এবার নাতি নাতনিদের কাছে গ্লানি হয়ে পড়বেন। আগে থেকেই যদি সেই আমাদের পথে আসতে পারেন, দেখবেন শান্তির রাস্তায় ঠিক আসতে পারবেন। মহারাজ আজ যে আশীর্বাণী দিলেন, আমি কৃতজ্ঞতার সঙ্গে মহারাজের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। মহারাজ ভালো থাকুন, জগতের মঙ্গলে। তার যে আত্মত্যাগ, সেটা জগৎবাসীর কাছে অত্যন্ত মঙ্গলপ্রদ। এবং আমাদের আরাধ্যমা, তিনিও সেই দিন একজন সন্ন্যাসিনী হয়ে কীভাবে যে তিনি দাহ কার্যকে তিনি সম্পন্ন করলেন, এ আহা বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। মহারাজজি ভুয়ো প্রণাম জানাই। মহারাজ আবারও আসবেন, আশপাশে দেখবেন। আপনি সুনীল আছে, আশু মহারাজরা আছেন। হ্যাঁ, আপনার এই মহারাজের পাশেই আপনার বিল্লামঙ্গল, ওটাও একটি মহাতীর্থক্ষেত্র। বিল্লামঙ্গল মহারাজ কি সুন্দর সাজিয়েছেন তীর্থকে। সাধুরাই তো জায়গায়, এবার মহারাজ তপস্যা, মহারাজের যে আধ্যাত্মিক ঊর্জা, এটাও বিরাট। আপনারা দেখে আসবেন কি সুন্দর তিনি গাছপালা সেবা করেন। তিনি একটা প্লাস্টিককে পর্যন্ত শ্মশানে ফেলতে দিচ্ছেন। এটাই তো শিক্ষা। স্বামীজি বলছেন, বি এ গুড ম্যান টু গুড ম্যান। একটা মানুষ তখনই মানুষ যে পশু মানুষ থেকে বুদ্ধ মানুষে পরিণত হতে পারে। মানুষের মহারাজের প্রত্যেকটি আচরণ আমাকে সেদিন হৃদয় স্পর্শ করেছে। তো মহারাজের প্রতি আবারও আমাদের শ্রদ্ধা, বিনম্র প্রণাম। আমাদের খনামা আছেন, মহারাজের চরণে খনামাকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। আর আমাদের মহারাজরা যেখান থেকে এসেছেন, সাধু সন্ন্যাসীরা, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অন্ত নেই। আমরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, আসা যাওয়ার একটা হয়তো অনেক বিঘ্ন হয়েছে, অনেক দেরি হয়েছে, তবুও আমরা কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের এই যে এসেছেন, এটাকে আমরা আমাদের চরম আশীর্বাদ বলে মনে করি। আজকে প্রায় 150-র উপরে সাধু সন্ত এসেছেন এখানে, প্রত্যেককে আমাদের আধুনিক প্রণাম জানাই। আপনারা কৃপা করে আবারও আসবেন। এই জয়দেব তীর্থক্ষেত্রে আপনাদের সবসময় আমন্ত্রণ রইল। আমাদের খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমরা শুনছিলাম খুব সুন্দর। Krishna
Hare
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. One more time, more loudly. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Again, again. Hare Krishna, Hare Krishna,